বন্ধুরা, শ্রীকৃষ্ণের এক অদ্ভুত কাহিনী শুনবেন। শুনুন তাহলে। অর্জুন সুভদ্রাকে দ্বারকায় পৌঁছে দিতে যাচ্ছে। এমন সময় রাস্তায় কালীবাউন নামক রাক্ষস সুভদ্রাকে আক্রমণ করেন এবং সুভদ্রা তার দরুন সমুদ্রে পড়ে যান। তার পেছনে পেছনে আসেন অর্জুনও, কিন্তু মাঝে পরিত্রাতা হয়ে রক্ষা করেন ওনাদের দুজনকেই শ্রীকৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, এই সেই সময় যখন শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের প্রথম সাক্ষাৎ হচ্ছে। কিন্তু এরপর শ্রীকৃষ্ণ কি করলেন সেটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এরপর কালীবাউন নামক সেই রাক্ষসটিকে দেখে শ্রীকৃষ্ণ পালালেন। কৃষ্ণের এই পালানো দেখে অর্জুন যখন সুভদ্রাকে জিজ্ঞেস করলেন যে শ্রীকৃষ্ণ কেন পালাচ্ছেন, তখন তিনি বললেন, যা আমরাও দেখতে পাই না, যা আমাদের কল্পনার অতীত, তা শ্রীকৃষ্ণ জানেন। এরপর যেটা হলো সেটা দেখলে আপনাদের সত্যি মনে মনে বিশ্বাস হবে যে শ্রীকৃষ্ণ যা জানেন, যা দেখেন, তা কেউ দেখতে পারেন না। এরপর তিনি কালীবাউনকে সেই গুহায় নিয়ে গেলেন যেখানে এক ঋষি শুয়েছিলেন, কারণ এমনটাই বিধান ছিল যে এই কালীবাউনের মৃত্যু কোনো অস্ত্রশস্ত্র দ্বারা হবে না, বরং এক তপস্বীর দ্বারা হবে, যিনি হাজার হাজার বছর ধরে তপস্যায় লীন হয়ে আছেন এবং তার জ্বলন্ত অগ্নি ভরা চোখের দৃষ্টিতেই একমাত্র কালীবাউনের মৃত্যু হবে। তাই তিনি এটি করলেন। অতএব বন্ধুরা, আমি জানি যে আপনারাও ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাসী যেমন আমি। তাই ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব।